আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের জন্য নিয়ে আসলাম এএসআই নিরস্ত পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে ওই পদের লিখিত পরীক্ষার প্রশ্ন কীরকম হবে প্রশ্ন প্যাটার্নটি দেখানোর জন্য। যদিও এএসআই পদে এই প্রথমবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই কারণে এর বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখাতে পারছি না। তবে সবচেয়ে নিকটস্থ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয় এটা হলো সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বিজ্ঞপ্তিটি হলো 41তম ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পুলিশ নিয়োগ 2024। এই স্ক্রিনটা আমরা নিয়েছি লাইভ রিটেন অ্যাপ থেকে। লাইভ রিটেন অ্যাপে পুলিশ ছাড়াও অন্যান্য সকল চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে অ্যাপটি ঘুরে দেখতে পারেন। এখানে যে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে, পরীক্ষার যে বিষয় ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। আপনারা অবশ্যই খেয়াল করেছেন এএসআই পদেও সেম টাইটেলের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে দেখেন বাংলার ক্ষেত্রে সর্বপ্রথম দেওয়া আছে রচনা লিখুন 15 মার্কের। এখানে 2টি রচনার কথা উল্লেখ করা হয়েছিল: বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মেট্রো রেল প্রকল্প ওর গুরুত্ব। এরকম ধরনের রচনা লিখতে বলা হয়। একটি ভাব সম্প্রসারণ রয়েছে 10 মার্কের। ভাব সম্প্রসারণটি হলো দাও ফিরিয়ে সেই অরণ্য এই নগর। আপনারা সবাই নানান ভাব সম্প্রসারণ আগে পড়ে এসছেন এবং ভাব সম্প্রসারণ খুব সহজ বিষয়, চাইলে আপনারা পড়তে পারেন, এটা খুব কাজে আসার মতো। তারপর যে বাংলার যে পাঠটি রয়েছে এক কথায় প্রকাশ করুন, এখানে 5টি এক কথায় প্রকাশ দেওয়া আছে 5 মার্কের জন্য, দেখতে পারেন। তারপরে 4 নম্বরে অপশনে দেওয়া আছে অর্থসহ বাক্য রচনা করুন 10 মার্কের। 5টি দেওয়া আছে, প্রত্যেকটির মার্ক 2 করে। এগুলো খুব সহজ, এগুলো আপনারা দেখে যেতে পারেন। তারপরে আরও রয়েছে, তারপর বাংলা থেকে আরেকটি রয়েছে বাংলায় অনুবাদ করুন, অর্থাৎ একটি ইংলিশ প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফটিকে বাংলায় অনুবাদ করতে হয়। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো সিরিজের ভিডিও নিয়ে আসার, যেখানে আপনি প্রস্তুতি নিতে পারবেন। আমরা একটা সিরিজ চালু করব, এটা দেখলে আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন লিখিত পরীক্ষার। আশা করি মাঠের কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আমরা আমাদের লিখিত পরীক্ষা সিরিজটি সম্পন্ন করব ইনশাল্লাহ। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের জন্য। এখানে আমরা বাহিনী সম্পর্কিত নানান ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। দেখেন এখানে দ্বিতীয় ভাগে ইংরেজির ব্যাপারে বলা রয়েছে 50 নম্বরের। প্রথমে বলা রয়েছে রাইট অ্যান এসে অন দ্য ফলোয়িং, মানে এই বিষয়ে একটা এসে লেখার জন্য এসে লিখতে বলা হয়েছে 15 নম্বরের হুবহু রচনার মতো। তারপর রয়েছে রাইট এ লেটার ওর ফাদার ট্রাভেল এক্সপিরিয়েন্স, অর্থাৎ একটি চিঠি লিখতে বলা হয়েছে মেট্রো রেল রিলেটেড। কারণ আপনারা জানেন যে 2024 সালে মেট্রো রেলের উদ্বোধন হয়েছিল, তাই মেট্রো রেলটা খুব তখন একটা ভাইরাল টপিক ছিল। বর্তমানে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আপনারা ওই বিষয়ে পড়ে যেতে পারেন, এটা একটি ভাইরাল টপিক। অথবা অন্যান্য রাজনৈতিক যে ভাইরাল টপিকগুলো রয়েছে, যেমন উসমান হাদির টপিকটাও খুব ভাইরাল। তাছাড়া অন্যান্য টপিকগুলো আপনারা পড়ে যেতে পারেন, এগুলো আসার মতো। তারপরে এখানে ট্রান্সলেট দেওয়া আছে 5টি শব্দ 5 মার্কের জন্য, ট্রান্সলেটেড টু ইংলিশ। প্রশ্নগুলো এরকমই হয়। প্রশ্নগুলো আমরা লাইভ রিটেন অ্যাপ থেকে নিয়েছি, আপনারা চাইলে ওই অ্যাপটিও ঘুরে দেখতে পারেন। খুব ভালো একটি অ্যাপ ঘরে বসে প্রস্তুতি নেওয়ার জন্য। তারপর ইংলিশ পার্টের মাঝে রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আপনারা জানেন ফিলিংস দ্য ব্ল্যাঙ্কস প্রায় প্রত্যেকটি নিয়োগ পরীক্ষার মাঝে আসে, পুলিশের নিয়োগের ব্যতিক্রম নয়। এখানে 5টি ফিলিংস দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে 5 মার্কের জন্য। তারপরে 11 নম্বর প্রশ্নে রিড দ্য টেক্সট বিলো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, একটি প্যারাগ্রাফ দেওয়া থাকে, এখান থেকে প্রায় 5টি প্রশ্ন করা হয়েছে, এটা 10 মার্কের। এই হলো আপনাদের সর্বমোট 100 মার্কের পরীক্ষা। এই পরীক্ষাটি এসআই পদের জন্য অনুষ্ঠিত হয়। আশা করি এএসআই পদে প্রশ্ন এরকমই থাকবে, এখানে খুব একটা ভিন্নতা ঘটবে না। হয়তো প্রশ্ন একটু সহজ করা হবে, এটার মতো কঠিন থাকবে না, একটু সহজ করা হবে। তো আপনারা সবাই লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন, শারীরিক পরীক্ষার জন্য নিজ থেকে প্রস্তুতি গ্রহণ করেন। খুব তাড়াতাড়ি নিয়োগের মাঠ কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশ পুলিশের
এএসআই পদের সম্পূর্ণ সিলেবাসটা কভার করার। অবশ্যই মাঠ শুরু হওয়ার পূর্বে আমরা আমাদের সিরিজটা সম্পূর্ণ করে দেব। যারা এই সিরিজটা দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।